আসছে আওয়াজ? তুমি একটু এখানে দাঁড়াও, ভিডিওগুলো এখানে চলে যাবে। CQ, CQ, CQ. Anybody in frequency? This is Victor Uniform number 2, Juliet Foxtrot Alpha. ওই রেডিওতে আমরা CQ কল দিই। এবার এ শুনতে পাচ্ছে, ও শুনতে পাচ্ছে, ও শুনতে পাচ্ছে, সবাই। নেপালে প্রকৃত আত্মীয়, নেপালের মানুষের হৃদয়ে আপনি আছেন। কেন? প্রাকৃতিক বিপর্যয় যখন নেপালের ভূমিকম্প হয়েছিল, সেই সময় প্রথম ভারতীয়, প্রথম বাঙালি 18টা দেশের মধ্যে প্রথম ইন্ডিয়া কাঠমান্ডু অ্যাম্বাসিতে চেক করতে ওনার অফিসের লোককে ডাকালো। বললো না, এরকম তো খবর নেই। আমার স্যার এইরকম নেপালের একজন বন্দি আছে। সিভিলিয়ান ভায়োলেন্স তো পুলিশ ব্যবহার করবে, আর্মি ব্যবহার করবে, সাধারণ মানুষ কি ব্যবহার করতে পারে? তো এই ক্যাসেটটা ফিরত দিয়ে দিয়েছিলাম ওই আইপিএস অফিসার সাহেবের কাছে। স্যার কেন ম্যাডাম দুপুরি সিনেমা? ওই এই কারণেই তো তোকে দিয়েছি, ওখানে আমি টেকনিক্যাল কাজ করতাম ওই আইপিএস আইএস দের ঘরে। তো বললো দিয়ে তখন রেডিওতে কথা বলার পর, কিছু কল দেওয়ার পর, উল্টো প্রান্ত থেকে কেউ একজন একজন ব্যানার নিয়ে এবার This is Victor Uniform number 2, Juliet Foxtrot Alpha. What's your handle, please? Over to View 3, Sierra X-ray Oscar. View to Juliet Foxtrot Alpha, over. Handle jump to Okay, Raja Subhankar. My handle Raju, like Romeo Alpha Juliet Uniform. Raju is my handle. What's your QTH, please? Handle মানে নাম জানতে ছিলাম। What's your QTH, please? My QTH is Manuel. একটা কেবল আছে, কেবল এখানে এক মাথা এখানে জুড়ি, আরেক মাথা এই রেডিওটার পিছনে জুড়ি। এটাকে কি বলেছিলাম? হ্যান্ড হেল্ড ট্রান্সিভার। এটাকে বলা হয় বেস স্টেশন, বেস ট্রান্সিভার। এগুলি বিভিন্ন থানা, গাড়ি ইত্যাদির মধ্যে থাকে, আর এগুলি নিয়ে মোবাইল ঘোরে। টোটোতে যে ব্যাটারি ব্যবহার হয়, সেই ব্যাটারিও কাজে লাগে। আমার কেউ জানান যে এখানে সাইক্লোন আসছে, একটা ডিজাস্টারের জন্য প্রিপারেশন নিতে হবে। আমরা করি কি, যেমন লাস্ট আমফান বলো, ইয়াস বলো, বুলবুল বলো, আমরা টিম নিয়ে চলে গেলাম। কোথায় হিট করতে পারে? সাগরে করতে পারে, লিক করতে পারে, কচুবেড়িয়া, নামখানা, চেমাগুড়ি, বিভিন্ন জায়গায় আমরা রেডিও স্টেশন তৈরি করে ফেললাম। তৈরি করার পর এবার ঝড়টা আসছে, আমরা রেডিও স্টেশনটা তৈরি করে একটা রেকি করি, রেকি। এবার ঝড় আসছে, ঝড় আসলে তো এই অ্যান্টেনা যদি বাসে লাগিয়ে রাখি তো ভেঙে দেবে। গাছ ভেঙে দিচ্ছে, বাড়ি ভেঙে দিচ্ছে, তো ভেঙে দেবে। তো এইটা যদি ভেঙে যায়, আমার কমিউনিকেশন শেষ, তাই না? তো এখানে রেডিওর অ্যান্টেনাটা লাগালে যেরকম কমিউনিকেশন আমি যত দূর ডিস্টেন্স পাচ্ছি, ঠিক এইটুকুনি জায়গা যদি আমি চেঞ্জ করে ফেলি না, কমিউনিকেশনটা চেঞ্জ হয়ে। কেন কেন চেঞ্জ হবে? কিছুই তো চেঞ্জ হলো না। 10 কিলোমিটার দূরে ঠিক এইটুকুনি ছড়ার ফলে কোন একটা টিনের সেট, কোন একটা কারখানা আছে কিনা আমি তো দেখতে পাচ্ছি না। তারপরে আমার কমিউনিকেশনটা তার মানে নেই, কারণ জোকায় একটা বড় বিল্ডিং উঠে গেছে, ফেল হয়ে গেল, আটকে গেল। তখন কি হবে? এটা একটু সরাতে হবে হয়তো ওদিকে, তখন কমিউনিকেশনটা হবে। কিন্তু হ্যাম রেডিওর মাধ্যমে আপনাদের একটা প্রশিক্ষণ শিবির হচ্ছে, আপনাদের স্টুডেন্টদেরকে হ্যাম রেডিওর গুরুত্বটা কি আছে বোঝানোর। কনভেনার হিসেবে কিভাবে প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করেছেন? যদি প্রথমত স্বামী বিবেকানন্দ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর সহযোগিতায় ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব এবং ইন্ডিয়ান একাডেমি অফ কমিউনিকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা ডিপার্টমেন্টের ইলেকট্রনিক্সের স্টুডেন্ট এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কিছু স্টুডেন্টকে নিয়ে একদিনের কর্মশালা করছি।
যেখানে স্টুডেন্টদেরকে আমরা বোঝাতে চাই যে হ্যাম রেডিও ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য কিভাবে কাজে লাগে বেসিক্যালি, এবং তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট করার জন্য কি ধরনের স্কোপ আছে ইন ফিউচারে, সেটাকে আমরা স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিয়ে বোঝাবো, এবং যে ধরনের টেকনিক্যাল এডুকেশন আপলিমেন্ট হচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, স্টুডেন্টদেরকে সেই হ্যান্ডস অন ট্রেনিংটা করানোর জন্য বেসিক্যালি আমরা আজকে এই একদিনের প্রোগ্রামটা রেখেছি। এর আগে কি হয়েছিল আপনাদের এরকম জাতীয় হ্যাম রেডিওর মাধ্যমে কোনো প্রশিক্ষণ? এর আগে আমরা চেষ্টা করেছিলাম যে হ্যাম রেডিওর উপরে অনেক রকমের ওয়ার্কশপ করতে, বাট স্টুডেন্টরা যেহেতু টেকনিক্যালি নোন, তারা সাউন্ড আছে, তো আমরা এই হ্যাম রেডিওর ওয়ার্কশপটা করানোর মাধ্যমে আরো স্টুডেন্টদের কাছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনটা করতে পারলাম, যাতে করে স্টুডেন্টরা আরো হ্যান্ডস অন প্র্যাকটিক্যাল শিখে তারা তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট করে এবং চাকরির জায়গাতে তারা নিজেদের কম্পিটিশনের জায়গাটাতে টিকিয়ে রাখতে পারে। আপনার নাম? আমার নাম আতাউর সাফির রহমান, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট। SBIST ইঞ্জিনিয়ারিং কলেজেতে হ্যাম রেডিওর ওপরে যে একদিনের প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে, মূলত কি বিষয়ের ওপরে এই প্রশিক্ষণটা হলো? যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা বিপর্যয় মোকাবিলার এতে আমরা কাজ করেন, সারা দেশেই কাজ করেন, সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। এখানে স্বামী বিবেকানন্দ টেকনোলজি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই ইনস্টিটিউটে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হয় রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের। তারা নিজেদেরকে শিক্ষিত করেন। অ্যামেচার রেডিও হচ্ছে গেটওয়ে অফ ওয়্যারলেস কমিউনিকেশন। তারা এই বিজ্ঞান ভিত্তিক শখটা তারা শিখে তাদের নিজেদের কেরিয়ারে কাজে লাগাবে। দক্ষিণ চব্বিশ পরগনা যেহেতু বিপর্যয় কবলিত অঞ্চল, এখানে বারে বারে সাইক্লোন, বন্যা, বিভিন্ন রকমভাবে যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হয়। তার ফলে এইখানকার ছাত্রছাত্রীদের হবে এই হবিতে কি করে আনা যায় সেই বিষয়টা তাদের হাতে কলমে দেখানো, কিভাবে রেডিও স্টেশন তৈরি করা হয়, অস্থায়ী রেডিও স্টেশন কি করে তৈরি করা হয়, কি করে লাইসেন্স পেতে হয়, সেই সমস্ত কিছুটা তাদের দেখানো হলো। এবং কি করে সে ওই রেডিও স্টেশনে বিভিন্ন ইকুইপমেন্ট হাতে তৈরি করবে সেটা দেখালো শুভঙ্কর শাহ। ডিজাস্টারে কি করে রেডিও স্টেশন তৈরি করবে, আইন কানুন কি এই রেডিও হবিতে আসার জন্য, দিবস মণ্ডল এই বিষয়টা জানালেন। এবং রেডিও ডিএক্সিং সম্পর্কে বললেন আমাদের সন্দীপন বসু মল্লিক। রেডিও ডিএক্সিং হচ্ছে আরেকটা হবি। কানে বিপর্যয়ের সময় রেডিওর বার্তাটা ফেড হয়ে যায়, সে বার্তা যদি নাই শুনতে পারলাম তাহলে কাজ করবো কি, বার্তা আমি কি দেবো, সে কানে শোনার জন্য রেডিও ডিএক্সিং একটা সুন্দর হবি। সেটা কি করে করতে হয়, সেটার জন্য কোনো লাইসেন্স লাগে না, বাড়িতে বসেই রেডিও দিয়ে করা যায়, সেটাও ছাত্রছাত্রীদের বিষয়টা জানানো। মেনলি সোশ্যাল মিডিয়ার অবক্ষয় থেকে যুব সমাজ যাতে সমাজের মেন স্ট্রিমের দিকে আসে এবং তাদের পড়াশোনা চাকরির পাশাপাশি এই শখের রেডিও বেতারকে দিয়ে সামাজিক কাজে নিজেরা এগিয়ে আসে, সেই জন্য তাদেরকে ইন্সপায়ার করা। কলেজ অথরিটিকে ধন্যবাদ, তারা এই ধরনের শিক্ষার প্রথাগত শিক্ষার পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের একটা এই ধরনের সামাজিক কাজে ইন্সপায়ার করছে ওয়ার্কশপ করে। আমরা খুবই খুশি, আশাবাদী। ভারত সরকারের অফিসাররা এখানে উপস্থিত হয়েছেন, তারা বিষয়টাকে ছাত্রছাত্রীদের সামনে আরও ভালোভাবে বলেছেন এবং তার এই সামগ্রিক বিষয় নিয়ে কলেজের এই দৃষ্টিভঙ্গিতে ছাত্রছাত্রীরা এগিয়ে আসলে সমাজ উপকৃত হবে, সমাজের বিপর্যস্ত মানুষ উপকৃত হবে, জেলা প্রশাসন সরকার উপকৃত হবে, এই হ্যাম রেডিও অপারেটর তৈরি হবে। আপনার নাম? আমার নাম অম্বরীশ নাগ বিশ্বাস, সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাব।